আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করেন। আমরা সকলে জানি মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছিলেন, আল্লাহ আপনি যদি মূসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাবেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না। মূসা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইচ্ছা থাকলেও আপনি মূসা হবেন না। অতএব যদি আপনি মূসা হইতেন, যদি বান্দা হইতেন, আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? হযরতে মূসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা গো, আমি যদি বান্দা হতাম আর তুমি যদি আল্লাহ হতে, সর্বপ্রথম তোমার কাছে আমি আমার শারীরিক সুস্থতা চাইতাম। এই জন্য শারীরিক সুস্থতা চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আমাকে তুমি নেক হায়াত দারাজ করো, সুস্থতা দান করো, সুস্থতার সাথে তোমার যেন আমি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। 2 নম্বর বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কারণ হলো হালাল রিজিকের যদি ব্যবস্থা না হয়, হারাম রিজিকের যদি ব্যবস্থা হয়ে যায়, হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাওয়ার পরে রক্ত, গোশত, মাংস যা কিছু হবে, আপনার এই শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করবেন না, এই শরীরটা জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল রিজিক চাওয়ার জন্য হালাল রিজিক চাইতে হবে, এই দোয়া করতে হবে। 3 নম্বর বিষয় হলো নিরাপদ বাসস্থান, সুন্দর বাড়ি, এমন বাড়ি চাওয়া, নিরাপদ জায়গা চাওয়া, যে জায়গাতে কোনো শত্রুর ভয় থাকবে না, যেন পদ্মা পুশিদার কোনো যেন ভয় না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 4 নম্বর বিষয় হলো নেক স্ত্রী। এবং যদি মা বোনরা দোয়া করেন তাহলে নেককার স্বামী আল্লাহর কাছে পান। আপনি যদি নেককার স্ত্রী যদি না চান, না পান, তাহলে মনে রাখবেন যুবক ভাইরা আমার, দুনিয়াটাই আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দেন। মা বোনরাও দোয়া করেন, মা আপনিও দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্বামী দাও। বদমেজাজি না, পরকিয়া করবে এরকম নয়। আজকে আমাদের সমাজে ছেলে মেয়ে আজকে যেভাবে পরকিয়া নামক প্রেমের ভিতরে জড়ে যাচ্ছে, এটা সমাজের ভিতরে সবচেয়ে একটা মারাত্মক একটা ভাইরাস। সংসারকে নষ্ট করে দিচ্ছে, 10 বছরের সংসারকে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার 20 বছর সংসার করে সেটা নষ্ট হচ্ছে শুধুমাত্র পরকিয়া করার কারণে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে রেখে চলে যাচ্ছে, কি কারণে? শুধুমাত্র পরকিয়া করার কারণে। এই জন্য ভাইরা আমার, মা বোনদেরকেও বলবো, পরকিয়া নামক আযাব গজব থেকে আপনারা বাঁচেন, আমরাও বাঁচি। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ নেককার একটা সন্তান দান করেন আমাকে, আল্লাহ আপনি একটা নেককার সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, আমাকে একটা নেককার সন্তান দেন। এটা হলো 5 নম্বর বিষয় গেল, নেককার সন্তান চাওয়া। নেককার সন্তান যদি না হয়, নিশা করার জন্য পিতামাতার গলায় ছুরি ধরবে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সন্তানের দোষ দিলে শুধু হবে না, পিতামাতারও এই জায়গাতে কিছু ভুল আছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, একটা নেককার সন্তান দেন। নেককার সন্তান যদি হয়ে যায় আর নেককারিনী স্ত্রী যদি হয়ে যায়, তাহলে দুনিয়ার জিন্দেগিটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর বিষয় হলো, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, ততদিন পর্যন্ত তোমার তরফ থেকে আমাকে সম্মানিতভাবে বাঁচিয়ে রাখো। আর রব্বুল আলামিন মৃত্যুর সময় ঈমান নামক দৌলত নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করে। আল্লাহুম্মা আমিন।